আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি হচ্ছি সাইদুল ব্লগার। আমি এই মুহূর্তে আছি সৌদি আরব, একদম সৌদি আরবের সবচেয়ে বিশাল বড় মার্কেট। এটা হচ্ছে কুয়েত বর্ডারের সাথে সৌদি আরব হাফার আল বাতেন। তো এই মার্কেটটার নাম হচ্ছে আল ওটাইম মাল। এই মার্কেটটা অনেক বড় মার্কেট। তো তারা কিভাবে সাজিয়েছে এবং তারা কিভাবে গুছিয়েছে, তো সবগুলা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব। তো আমার সাথেই থাকুন। আমি একদম মাঝখানে আছি বর্তমানে। তো এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, মানে এত বড় মার্কেট আমি আগে কখনো দেখি নাই, এই ফার্স্ট আমি দেখলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে 5 নাম্বার গেট, একদম লাস্টেরটা। আর এটা হচ্ছে 4 নাম্বার গেট, আর ওই দিকতে আছে 3 নাম্বার গেট। আর এই মার্কেটে অনেক কিছু পাওয়া যায়, এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। আপনাদেরকে একে একে করে সব দেখাবো, আমার সাথে শুধু থাকেন আর দেখেন। তো আমি হচ্ছি 4 নাম্বার গেটের নিচে আছি, এখন আমি ঢুকতেছি। বিসমিল্লাহ, যেন কোনো দুর্ঘটনা না হয় আগে বলে নিচ্ছি, কারণ বলা যায় না কখন দুর্ঘটনা ঘটে যায়। তো এখানে হচ্ছে এগুলা এখনও খোলে নাই, এগুলা হচ্ছে মার্কেট, বাচ্চাদের পোশাক আশাক পাওয়া যায়। আর এইটাও খোলে নাই, এদিকেও বাচ্চাদের পোশাক আছে। তো এদিকে হচ্ছে সিনেমা হলও আছে, এদিকে সিনেমা হল সব কিছু থাকে। এখনও সিনেমা হল দেখি নাই, তো এখানে লেখা আছে সিনেমা হল আছে, এখন আমি এই পর্যন্ত দেখি নাই। আমি এখানে প্রায় 3 বছর যাবত আছি, এখানে কাজ করি। আমাদের দোকান হচ্ছে এর 5 মিনিট দূরে, এখান থেকে 5 মিনিট লাগে যাইতে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে রাস্তা আছে, 3টা রাস্তা, এখানে একটা, ওইখানে একটা, আর এদিকে একটা, 3টা রাস্তা। আর এটা হচ্ছে একটা ঝর্ণা, যা কিছুদিন আগে ছিল আর এখন নাই, কারণ লোকজন এখানে কম হয়, এই জন্য এটাকে ইউজ করে না এখন। আর এটা হচ্ছে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট, এখানে লোকজন এসে, ফ্যামিলি এসে বসে এখানে খায়, তারা বিনোদন নেয় এখানে। এখন আমরা এখানে বাচ্চাদের খেলনা দেখব। এটা হচ্ছে ঘোড়ার চরকি। এটাকে দেখেন, মহিলারা বাচ্চারা একসাথে বসে আছে, তো তারা একটু খেলাধুলা বেশি পছন্দ করে। সৌদিরা আসলে বাচ্চাদের খেলাধুলা, তাদের সাথেও তারা খেলে, বসে আড্ডা দেয়। তো যাক, এটা কোনো ব্যাপার না। আর এইটা এখনও বন্ধ আছে, এখনও চালু হয় নাই, কারণ আজকে বুধবার, আজকে লোকজন নাই, আজকে জড়ো হয় নাই। শুক্রবার আর শনিবার বন্ধ থাকে, তো টাইমে বেশি লোকজন হয়। এটা হচ্ছে ডলফিন চরকি, এইটা এখনও বন্ধ আছে, চালু হয় নাই। আর এটা হচ্ছে বাচ্চাদের মৌমাছি চরকি, এটা খুবই সুন্দর দেখতে, অনেক চমৎকার। আর এইটা হচ্ছে বেলুন গেম আর পুতুল গেম। এটাকে আপনার 20 রিয়ালের মতো লাগে, মেবি 30 রিয়াল। এটাকে নিয়ে আপনারা গেম খেলতে পারবেন, আবার আপনারা গিফটও পেতে পারেন। তো সবাই তো আর পায় না, তো যে খেলে, যার ভাগ্য থাকে সে পায়। আর এইটা হচ্ছে বাচ্চাদের গেমস, এখানে বাচ্চারা বসে বসে গেমস খেলে, ফুন্ডার গেমস। তো এইদিকেও মহিলারা আছে, এইদিকে মহিলাদের বাচ্চারা এখানে খেলে, গাড়ি খেলা খেলে এখানে। তো এইগুলা গেমস খুব মজার, তো আমি কখনো খেলি নাই, ইনশাল্লাহ একদিন খেলবো আর আপনাদেরকেও দেখাবো। এদিকে সব বাচ্চারা, আর এদিকে বাচ্চার মারা সবাই দেখতেছে, বসে আছে, আড্ডা দিতেছে সবাই। আসলে মার্কেটে আইসা ঘোরাঘুরি করলে অনেক ভালো লাগে। আর এইদিকে বাচ্চারা বাস্কেটবল খেলতেছে, তারা খেলাধুলাকে অনেক পছন্দ করে, আর আমরা দেখলে অনেক ভালো লাগে। আসলে এগুলা সচরাচর দেখা হয় না। তো আমি আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি, যাতে আপনারা ভিডিওটা দেখে একটু বিনোদন উপভোগ করতে পারেন, এই জন্য। তো আশা করি আমারকে অনেক সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন। আর এখন আমরা যাচ্ছি কাপড়ের মার্কেটে, এখানে প্রাইস কত, কোনটা কত দামে পাওয়া যায়, তো বিস্তারিত জানার জন্য এবং শেয়ার করার জন্য যাচ্ছি। তো এই সাথেই থাকুন। ফ্রেশ হওয়ার জন্য আসলাম, একটু হাত মুখ ধোবো। না, চা খাবো না, আমার চা খাইলে রাত্রে ঘুম আসে না।
চা খাইবেন? চাচা চা দিছে, চা খাই নেই, আমি আবার চা খাই না, তো চাচা দিছে যেহেতু একটু খাই লই। চা খাইলে তো আমার রাত্রে ঘুম আসে না। তো গাইস, দুঃখের বিষয় হলো ভিতরে গেছিলাম ভিডিও করার সময় এক সিকিউরিটি এসে বলতেছে এখানে নাকি ভিডিও করা যাবে না, আর বলতেছে আমার মোবাইলটা নিয়ে দেখতেছে, বলতেছে এখানে ভিডিও করা যাবে না, এখানে ফ্যামিলি আছে, তো প্লিজ দয়া করে ভিডিওটা করো না। এই জন্য আমি ভিডিও করার সময় আর ভিডিও করতে পারি নাই, তো আপনাদেরকে দেখাইতে পারি নাই সব কিছু, তো আমি দুঃখিত। তো আমার কিছু করার নাই, আসলে ভিতর থেকে বাধা দিছে ভিডিও করা যাবে না, এই জন্য আমি চলে আইছি। তো অন্য একদিন অন্য ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো আমার সাথে যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।